অনেক দিন যাবৎ মাত্রা বারবার বলে যে ওকে একটা যেন ওয়াটার পট কিনে দিই। তারপর ভাবলাম যে আজকে যাই একটা কিনেই দিই, কারণ মাঝে মাঝেই তো আমরা বের হলে ওর আবার পানি খেতে ইচ্ছা করে, তখন আমরা আবার পানি কিনে খাওয়াই। তার থেকে বরং ওর ব্যাগে ছোট একটা পট থাকলে ও নিজে যখন প্রয়োজন হয় তখন ওকে খাওয়ানো যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা তাহলে চলুন শুরু করা যায়। আজকে প্রায় সারা দিনই অনেক বেশি বৃষ্টি, শুধু আজকে না, বেশ কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তারপর আজকে একটু কম এই সময়টায়, তো বের হলাম এখনই। বের হওয়ার পর দেখি আস্তে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তার কিছুক্ষণ পর আবার থেমেও গিয়েছিল। গল্প করতে করতে এই যে চলে এসেছি। অনেকক্ষণ যাবৎ পট খুঁজতেছি কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম ছোটোর মধ্যে একটা সুন্দর পট কিনতে, কিন্তু যেগুলো আসলে অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় লম্বা করে বড় পট, ওইগুলা সবখানে ছিল। এই জন্য আসলে দোকানে মনের মতো পাচ্ছিলাম না, এই জন্য কিনেও নাই। পরে হচ্ছে আসলাম 99 শপে। এটা ফরিদপুরের যে 99+ আছে সেইখানে। আসার পর এখানে হচ্ছে শুনি যে অফার চলছে, এখানে 50% অফার চলছে সব কিছুতে, কারণ ওনারা এখানের জিনিসগুলো চেঞ্জ করবে এই জন্য আর কি। তারপর এখানে এসে মাত্রার বাবা আবার 2টা পট দেখছিল, কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগছিল না, কেননা আমি চাচ্ছিলাম যে ছোটোর মধ্যে একটা পট নিতে, যেন ওর ব্যাগে ও সুন্দরভাবে ক্যারি করতে পারে। পরে আমার চোখ গেল একদম নিচে কয়েকটা পট ছিল সেইখানে, তার মধ্যে এই পটটার দিকে। এটা একদম ছোট সাইজের, মানে আমি যেরকমটা চাচ্ছিলাম সেম সেরকম আমার মনের মতো একটা পট পেয়েছি। তারপর সেটা নিয়ে নিলাম মাত্রার জন্য। এইটাতে ও সুন্দরভাবে পানিও খেতে পারবে, আবার সব সময় ওর ব্যাগে রাখাও যাবে। ও যেখানে যাক এটার মধ্যে পানি নিয়ে ক্যারি করলে, বা বাচ্চাদেরকে মানে খাবারের পাত্র চেঞ্জ করে দিলে ওদের খাবারের প্রতি আগ্রহটা একটুখানি বেড়ে যায়। এইটা নেওয়ার পর আমার মনে হয় যে মাত্রা অনেকখানি বেশি পানি খায়, রেগুলার যেরকম পানি খায় তার থেকে বেশি পানি খায় এটাতে। তারপর এটা নেওয়ার পর দেখি এইদিকে কি আছে দেখা যাক, কারণ যেহেতু সব কিছুতেই অফার চলছে, একটু দেখে নিই যে কোথায় কতটুকু অফার যাচ্ছে, কোনো কিছু কেনা যায় কিনা বাসার জন্য। 99-এর এই শপটাতে এর আগে সেরকমভাবে আসা হয়নি, এমনি এসেছিলাম 2-1 বার, কিন্তু তখন আর কি এরকম মানে জিনিসপত্র একদম ভর্তি ছিল। এখন যেহেতু ওরা অফার দিচ্ছে, দোকানটা বন্ধ করে ফেলবে অথবা হচ্ছে দোকানে নতুন কিছু সংযোগ করবে, এই জন্য আর কি ওরা অফার দিয়ে সব কিছু আর কি তাড়াতাড়ি সেল করে দিতে চাচ্ছিল। তারপর দেখি এইখানে যে বাটিগুলা ছিল সেইগুলা, তবে আমার কাছে কেন জানি না মনে হলো যে এগুলো আসলে 50% লেস কখনোই হচ্ছে না, কারণ বাইরে যে এরকম প্রাইসটা হয় এখানে এসেও মার্কেটে যেমন রেট থাকে রেগুলার সেম সেরকমই ছিল, এর কোনো কম বা বেশি এরকম ছিল না। তবে অফারটা অত বেশি না, যেরকম 50% আর কি ওনারা অ্যানাউন্সমেন্ট করছিল। তারপর আমরা এখান থেকে শুধুমাত্র মাত্রার জন্য একটা পট নিয়ে চলে গেলাম, কারণ হচ্ছে পটটা কোথাও পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র এইখানেই ছিল, আর এগুলো 1 পিস ছিল। তারপর মাত্রা বার্গার খাবে, এই জন্য আবার বার্গারে আসি। আমরা বার্গার খাওয়ার জন্য যে এসেছি এটাও ছিল একটা অফার প্রাইসে, কারণ হচ্ছে আমরা এসেছিলাম ফুচকা প্যালেসে। ফরিদপুর যারা আছে তারা অনেকেই চিনে এটা। এখানে বার্গার আর ফুচকা অনেক বেশি টেস্টি, তো সবাই আসে। আর এখানে মাঝে মাঝেই হচ্ছে ওনারা অফার দিয়ে থাকে। আমরা আজকে রেগুলার বার্গার নেব, এটা রেগুলার বার্গারে অফার চলছিল, 2 পিস বার্গার 100 টাকা, একটা কম্বো আর কি। তারপর হচ্ছে আমরা এটাই অর্ডার করি। আমরা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম যে আমরা আজকে এখানেই খাবো, আর এই অফারটা থাকবে মাত্র 3 দিন, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আর এসে আমরা ওয়েট করছি কখন দেবে। এখানে ঢোকার আগে এমন জোরে বৃষ্টি চলে এসেছে যে আমরা পুরো ভিজে গিয়েছিলাম। শুধুমাত্র মাত্রাকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করেছি, কারণ হচ্ছে ওর তো বৃষ্টি লাগলেই ঠান্ডা লেগে যায় বা জ্বর চলে আসে, এজন্য আর কি আমার ব্যাগটা ওর মাথার উপর রেখেছিলাম যেন বৃষ্টির পানি ওর মাথায় না লাগে। আর আমার ব্যাগটা কিন্তু অলরেডি অনেকখানি ভিজেও গিয়েছিল। এই যে আমাদের বার্গার চলে এসেছে, তো আমরা এখন খেয়ে টেস্ট করব যে আসলে কেমন মজার ছিল।
কারণ হচ্ছে এখানে রেগুলার বার্গারটা আমরা কখনো খাই নাই। এখানে আসলেই আমরা বেশি ফুচকা খাই বা চটপটি খাই, দই ফুচকা খাই, এগুলাই খাওয়া হয়। আজকে প্রথমবারের মতো বার্গার টেস্ট করা হবে। তো ভাবলাম যেহেতু বার্গারটা টেস্টই করতে হবে, তাহলে অফার যেটা চলছে সেটাই খেয়ে নিই। আর মাত্রার কিন্তু বার্গার অনেক বেশি পছন্দ। সে যে নিজে একটা নিয়ে খেয়ে ফেলেছে, মানে খেয়ে ফেলছে আর কি, খাওয়ার চেষ্টা করছে। কারণ হচ্ছে সে চাচ্ছিল যে সে একাই খাবে, কাউকে সে হেল্প করতে দিচ্ছিল না, আবার সে নিজেকে সামলাতেও পারছিল না বার্গার নিয়ে, কারণ তার হাতের তুলনায় বার্গারটা অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আমরা বার্গার খাচ্ছি, বার্গার বাবা আমাকে হেল্প করছে, আমি একা নিজে খাচ্ছি, বাবা আমার হাতকে খাওয়াচ্ছে, বাবা খাইয়ে আমাকে খাওয়াবে। খাওয়ার পর বাবা আমাকে চিনে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে, বার্গার আসছে। বাবা বৃষ্টি পড়ছে, আমি জ্বরে ভেজে যাচ্ছিলাম, আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম। পর অসুস্থ হলে আমার জ্বর চলে আসতো, এই জন্য আমি বমি করে ফেলতাম। দেখি কেমন বলেছি। তারপরও সে আর কি হার মানবে না, সে হার মানা মেয়েও না, এই জন্য আর কি নিজে নিজে চেষ্টা করে যাচ্ছে। আর আমারটা খাওয়া শেষ হয়ে গিয়েছে, তারপর অবশিষ্ট মাত্রাটা ছিল, মাত্রা সেটুকু আবার সস দিয়ে খাচ্ছিল। আর এই যে অনেক বৃষ্টির জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে ওখানে বসেছিলাম, কারণ এত বেশি বৃষ্টি, এর মধ্যে এখনও এত বেশি বৃষ্টি হয় নাই আজকে যেরকমটা হলো। তারপর আমরা হচ্ছে ওয়েট করতে করতে দেখি কখন বৃষ্টি শেষ হয়, তখন আমাদেরকে যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।